হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে কী বানাতে চলেছে? আজকে বানাবো ডোনাট, যেটা জয়ারানি অনেক দিন ধরে খেতে চেয়েছে আমার কাছ থেকে। তো ফার্স্টে এখানে আমি দিয়েছি 2 কাপ মতো দুধ। এর মধ্যে দুধটা একটু উষ্ণ গরম ছিল, আগে থেকে জানিয়ে দিই। এর মধ্যে আমি দেবো ইস্ট এবং চিনির গুঁড়ো, যেটা আমি কোথা থেকে জেনেছি, সেটা চ্যাটজিপিটি থেকে, প্লাস ইউটিউব, ফেসবুক, আমি সব জায়গায় ঘেটে ঘেটে রেসিপিটাকে এক্সিকিউট করার চেষ্টা করছি। কেমন হবে আমি জানি না, কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে। তো এই যে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। ইস্ট দিয়ে দিতে হবে উপর থেকে। এই যে আমি এখানে ড্রাই ইস্ট নিয়েছি, আমাদের এখানে লোকালে খুব অ্যাভেলেবেল এটা। তো এই যে বেশ অনেকক্ষণ পর গরম একটা জায়গায় রাখার পর উপরে একটু ফ্যানা ফ্যানা টাইপের হয়ে গেছে, এটার মানে ইস্ট অ্যাক্টিভেটেড। তো চলো, এই সময়ের মধ্যে না আমি ডোটাকেও মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার চার্জ না থাকার কারণে আমি ওটা রেকর্ড করতে পারিনি। তো সরি, কারণ ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেমেটিক, কারণ আমি ভিডিওটা বানাবো ভেবেও বানাইনি, জাস্ট র্যান্ডামলি রেকর্ড করে গেছি। তো এই যে ডোটা কতটা ফুলে গেছে তোমাদের দেখায়, আর কতটা স্ট্রেচেবল হয়েছে। এই যে এটা এমন একটা থিকনেসে থাকবে যে খুব একটা শক্তও নয়, নরমও নয়, এরকম একটা। তো এটা যে ডোনাটটা, সেটা দেখলাম যে পেপারে বানাচ্ছে, তো আমার কাছে সেরকম পার্চমেন্ট পেপার নেই, সেই জন্য যে কাপকেক মোল্ডগুলো আছে সেগুলোকে আমি ফ্ল্যাট করে নিচ্ছি ফার্স্টেই। তো এখানে আমাদের প্রচুর কাপকেক মোল্ড ছিল, তো ওগুলোকে ফ্ল্যাট করার পর হাতে যেরকম সাইজ প্রয়োজন তোমাদের সেরকম মতো নিয়ে এভাবে প্রত্যেকটা যে বলগুলো আছে সেগুলো এক একটা পার্চমেন্ট পেপার বা তোমাদের যে কাপকেক মোল্ড আছে ওর উপর রেখে মাঝখানটা একটু কেটে নিলে, বা আমার মতো এভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে নিলেই হয়ে যাবে ডোনাট শেপ। তো এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো যে পেপারটা না দিলে কী হবে, কারণ এটা খুবই স্টিকি একটা ডো। তো এখানে যদি আমি পেপারটা না দিই তাহলে পুরো যে জায়গাটাতে রাখবো সে জায়গাটায় নরম হয়ে যাবে, মানে লেগে যাবে। এবার বলতে পারো না ইনস্ট্যান্টলি রাখতেই পারি, ইনস্ট্যান্টলি করলে হবে না। এটা এই যে গোল গোল করার পরও আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, তো বেশ অনেকটা ফুলে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার তেলটাকে ফার্স্টে আমি মিডিয়াম অ্যান্ড হাই, যেটা সেই টেম্পারেচারে বেশ গরম করে নিয়ে স্লো করে নেবো টেম্পারেচার দিয়ে। ঠিক এরকমভাবে একটা একটা করে ডোনাট দিয়ে দেবো। ডোনাট দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে পেপারটা অলওয়েজ আমাদের উপরের দিকে রাখতে হবে, এর ফলে ডোনাটটা খুব সুন্দর হবে। তো আমি দুটো এখানে দিয়েছি, তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে এবং আস্তে আস্তে ফুলে বেশ অনেকটা বড় হয়েছে। ফার্স্টের যে ব্যাচটা ছিল একটু প্রবলেম্যাটিক হয়েছে, একটু পুড়ে গেছিলো, এরকম হয়েছে, কিন্তু সেকেন্ড থার্ড ব্যাচগুলো খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছিল, মানে সাইজটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে পেপারটা আমি তাও খুলিনি, ওখানে ওভাবেই রয়ে গেছে। আমার কাছে কোনো গার্নিশ ছিল না বলে কোকো পাউডার, এর মধ্যে হালকা দুধ চিনি মিশিয়ে আমি গরম করে একটা চকলেট সস টাইপের বানিয়েছি। আর যে সুগারটা আমরা পিষে নিয়েছিলাম, যেটা পাউডার সুগার বানিয়েছি, সেটা দিয়ে কোট করে উপর দিয়ে এই যে চকলেটটা দিয়ে দিয়েছি। তো জয়া খেতে খুব পছন্দ করেছে। এই জায়গাটায় আমি একদম হাইলি স্যাটিসফাইড যে জয়া পছন্দ করেছে। তো যখন ঠান্ডা হয়ে যাবে এই যে পার্চমেন্ট পেপারগুলো আছে অটোমেটিকলি খুলে চলে আসবে, খুব একটা এফোর্ট লাগবে না আমার। তো টোটাল আমার মনে হয় প্রায় 20-25টা ডোনাট বানানো হয়েছিল। জয়া তো যখনই কমপ্লিট হয়েছে তখন থেকে ও 3-4টে খেয়ে নিয়েছে। তো এই যে একটা খাচ্ছিল, তারপর আমি আবারও ওকে একটা অফার করি, ও তো খুব খুশি আর প্রচণ্ড পছন্দ করেছে, যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে। মানে এটার জন্যই সব কিছু। কেউ যদি একটা রান্নাকে ভালো বলে, রান্না করতেও ভালো লাগে, আবার ইন্সপিরেশন পাওয়া যায়, একটা মোটিভেশন আসে যে আবারও ট্রাই করো। এই যে আর একটা ডোনাট, এভাবে আমি পুরো যে ডোনাটসগুলো আছে চকলেট দিয়ে এরকমভাবে সব রেখে দিচ্ছিলাম। তো জয়া আবারও এসেছে, যার একটা ডোনাট নেবে, তো ও আর একটা চেয়েছে, সেটাকে ওর মতো করে বানিয়ে দেওয়া হলো, তারপর ও নিয়ে পালিয়ে যায়। তো এই যে দেখো, একটা বাচ্চা পছন্দ করছে মানে নিশ্চয়ই ভালো হয়েছে, কারণ বাচ্চারা আনফিল্টার্ড একদম, ওরা যেটা সত্যি সেটা সত্যিই বলে। তো এখানে আমার খুশি দেখে বুঝতে পারছো, মনে হতে পারে যে আমি 1 বার 100 বার করছি, কিন্তু আমি
খুব 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 হ্যাপি, কারণ ফার্স্ট টাইম আমি ডোনাট বাড়িতে ট্রাই করছি। শেষে আমি ভাবলাম যে একটা কোটোর মধ্যেই যে পাউডার সুগার আছে সেটা দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করলে খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো ওভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এরপর যে স্টোরের ব্যাপারটা সেটাও তোমাদের দেখাবো যে আমি কীভাবে স্টোর করেছি। এখান থেকে আমি বেশ 2-3টে মায়ের জন্য নিয়ে গেছিলাম, মাকে খাওয়াবো বলে। তো মায়ের শরীর খারাপ থাকার কারণে মা না খেলো না, মা বললো যে আমি পরে খেয়ে নেবো, এখন তো খেয়ে নি। তো সেটাই আমি জয়াকে ট্রান্সফার করে দিই যে তুমি খাও। তো ও তো 3টে নিয়ে বসেছিল, 3টে প্রপারলিও খেয়েছে এবং খুব পছন্দ করেছে। এখানে এই যে জয়ারানি রেস্ট নিচ্ছে, মানে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য রেস্ট নিচ্ছে। এখানে আমি ভয়েসগুলো দিতে পারতাম কিন্তু প্রচণ্ড ক্যাওস হচ্ছিলো, প্লাস যে কোকোমেলনের যে শোগুলো আছে সেগুলো চলছিল, ওগুলো চললে না একটা কপিরাইট স্ট্রাইক আসে, তো সেই জন্য আমি আর করিনি। তোর একটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এবার সেকেন্ডটা নিয়ে বসেছে। তো আর মাত্র 2-3টে মতো আছে, চলো সেগুলোকেও ফ্রাই করে নিই। তো এই যে ঠিক এরকম হয়েছে, কি সুন্দর তাই না? মানে আমি প্রত্যেকটা জিনিস বানিয়েছিলাম একদম প্রপার অ্যামাউন্টের হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, একটা ওয়েস্ট যায়নি। যেহেতু এটা ডার্ক চকলেট, ফার্স্ট কোট দেওয়ার পর না এটা একটু লাইট লাইট ছিল, তো আমি সেকেন্ড কোট দিয়েছিলাম যে একটু সুন্দর যে চকলেটি ফ্লেভারটা সেটা এসেছিলো। তো এই যে ফাইনালি ইটস ডান। এখানে জয়ারানি আবারও এসেছে একটা ডোনাট নেওয়ার জন্য, তো ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে ওকে বলা হলো যে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা চুজ করে বের করে খেতে পারো। তো সেটাই ও এসে কোনটা নেবে না নেবে সেটা ভালোভাবে চিন্তা ভাবনা করেছে। তারপর ও খুব খুব মানে ডোনাটটা জয়া সব থেকে বেশি খেয়েছে। আমরা তো ট্রাই করেছি কিন্তু এত নয়, জয়া প্রচণ্ড পছন্দ করেছে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। যদি তোমরা কোনো দিন ডোনাট ট্রাই করে থাকো তো অবশ্যই আমাকে জানিও, আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না। আর ইউটিউবে যারা দেখছো তো প্লিজ 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 ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।